الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تفكروا في كل خلق الله ولا تفكروا في ذات الله أو كما قال النبي عليه الصلاة والسلام محترم হাজিরিন ঈমানের পূর্ণতার কিসের মধ্যে রয়েছে এক কথায় উত্তর হইল ঈমানের পূর্ণতা নিঃশর্ত আত্মসমর্পণের মধ্যে রয়েছে আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে বিলীন করে দিতে হবে নিজের কোনো চাওয়া পাওয়া ইচ্ছা আকাঙ্ক্ষা পেশ করা যাবে না কোনো অভিযোগ পেশ করা যাবে না আমার মালিক যা চান আমিও তাই চাই এই মনোভাব পোষণ করতে পারলে ঈমানের পূর্ণতায় পৌঁছা যাবে ঈমানের পূর্ণতায় পৌঁছা যাবে আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে হবে বিধানের উপর সন্তুষ্ট থাকতে হবে কোনো রূপ অভিযোগ যুক্তি পেশ করা যাবে না যুক্তি পেশ করলে ইশকাল করলে বিধানের ব্যাপারে তাইলে ঈমান থেকে বের হইতে হবে ঈমান থেকে বের হয়ে যাবে অনেক বিধান আছে যেগুলো আমাদের অনেক সময় বুঝে আসে না অনেক সময় কি বুঝে আসে না তারপরও আসলিম তসলিম মেনে নিতে হবে এর মধ্যেই রয়েছে কামিয়াবি সফলতা আল্লাহ তাআলার কোন বিধানের সামনে যুক্তি পেশ করা যাবে না এটা এমন হইল কেন এটা এমন হইল যারা এই যুক্তি পেশ করেছিল ধ্বংস হয়ে গেছে সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল ইবলিস যুক্তি পেশ করেছিল না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সিজদা করতে বলেছিল কিন্তু ইবলিস যুক্তি পেশ করেছিল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস ক্বালা আ'আসজুদু লিমান খালাকতা তিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা সকলেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, সকল ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস সিজদা করে নাই। বিভিন্ন যুক্তি দিছে, আল্লাহর এই বিধানের প্রতি ইশকাল করেছে, যুক্তি দিছে। আসজুদু লিমান খালাকতা তিনা, সে যুক্তি দিয়েছিল আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। সে যুক্তি দিয়েছিল, আরো কি যুক্তি দিয়েছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, বলে আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। সুতরাং আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, মাটির গতি হলো নিম্নমুখী। কোন ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না। যুক্তি দিছে, কি দিছে? যুক্তি দিছে। তাহলে আল্লাহর এই বিধানের সামনে সে যুক্তি পেশ করেছে, ইশকাল করেছে, সে ধ্বংস হয়ে গিয়েছে কিনা? ধ্বংস হয়ে গেছে। পক্ষান্তরে আল্লাহ পাকের ফেরেশতারা তারা সকলে সিজদা করেছে, তারা ধ্বংস হয় নাই। তারা কি হয় নাই? ধ্বংস হয় নাই। বুঝে আসুক বা না আসুক, বুঝে আসুক বা না আসুক, আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে বিলীন করে দিতে হবে, নিজেকে কুরবান করে দিতে হবে, তাহলে ঈমানের পূর্ণতায় পৌঁছা যাবে। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে আল্লাহ তাআলার কত ফরমান আসে, কত বিধান আসে। আমরা অসুস্থ কিংবা সুস্থ, আমাদের মধ্যে কেউ মারা যেতে পারে, কত সমস্যার সম্মুখীন আমরা হইতেছি। প্রতিনিয়ত এই সকল সমস্যার সম্মুখীন আমরা হইতেছি। বলে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার এই বিধানের সামনে নিজেকে সমর্পণ করে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে। বলে আমি আমার চেষ্টা করেছি, বিবাহ করেছি, বাচ্চা হচ্ছে না, ব্যবসা করেছি, লাভবান হইতে পারি নাই, আমার চেষ্টার কোনো ত্রুটি নাই, তারপর আমি সফলতার কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারি নাই। বুঝতে হবে আমার চেষ্টার পরে যেটা হয়েছে এটাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলার চাওয়া ছিল। এই জন্য ওখানে কোনো অভিযোগ পেশ করা যাবে না, ওইটাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে যে আল্লাহ তাআলার এমনটি কি ছিল, কামনা ছিল, আল্লাহ তাআলার এমনটি চাহিদা ছিল। অনেক সময় অনেক জিনিস আমাদের বুঝে আসে না। মুহতারাম হাজিরিন, সব অপ্রাপ্তি অপ্রাপ্তি নয়। আপনি ট্রেনের স্টেশনে গিয়েছেন ট্রেন ধরার জন্য, গিয়ে সেখানে দেখেন 1 মিনিট আগে ট্রেনটা ছেড়ে দিয়েছে, আপনি খুব মন খারাপ করলেন, খুব কি মন খারাপ করলেন। ঠিক তার আধা ঘন্টা পরে জানতে পারলেন ট্রেনটা সামনের স্টেশনে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। তখন আবার কি হলেন? আনন্দিত হলেন। তখন কি আনন্দিত হইলেন। আপনি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, কথাবার্তা অনেক আগায় গেছে, কিন্তু কোনোভাবে আপনাকে রিজেক্ট করে নাই, রিজেক্ট করে দিছে, ফিরিয়ে দিছে। আপনি খুব মন খারাপ। কিছুদিন পর আপনি জানতে পারলেন ওই মেয়ের মধ্যে দোষের কোনো অভাব নাই, দোষের কোনো অভাব নাই। তখন আবার আপনি কি করলেন? আনন্দিত হইলেন। তাইলে দেখা যায় অনেক কিছু আমাদের তাৎক্ষণিকভাবে এটা হয় নাই, তাৎক্ষণিকভাবে হয় নাই, কিন্তু এর মধ্যেই কল্যাণ রয়েছে। আমার বুঝে আসতেছে না, বুঝে আসতেছে না, ওইটাকে মেনে নিতে হবে যে আল্লাহ তাআলার চাহিদা চাওয়া এমনটাই ছিল, আল্লাহ তাআলার চাহিদা চাওয়া এমনটাই ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কোনো মুমিন নারী কোনো মুমিন পুরুষের অধিকার নাই আল্লাহ তাআলার ইচ্ছার বিরুদ্ধে অভিযোগ পেশ করা। যেই ফয়সালা আল্লাহ রাসূল করছে, কোনো মুমিন পুরুষ কোনো মুমিনা নারীর অধিকার নাই সেটার ব্যাপারে অভিযোগ পেশ করা। তাহলে এখন প্রশ্ন জাগে, আমাদের সন্তান মারা যায়, ব্যবসায় আমরা অনেক ক্ষতিগ্রস্ত হই, বাবা মারা যায়, এখানে কি দুঃখ প্রকাশ করা যাবে না, ক্রন্দন করা যাবে না? হ্যাঁ যাবে, হ্যাঁ যাবে। তবে এর মধ্যে আল্লাহ তাআলার বিধানের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। কোনোভাবে অভিযোগ পেশ করা যাবে না। তাৎক্ষণিকভাবে দুঃখ তো আসতেই পারে, দুঃখ আসতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা গেল, তখন তার অনিচ্ছা সত্ত্বেও তার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। তখন সাহাবায়ে কেরাম বলতেছিল, বলে আল্লাহর হাবিব বলেছিলেন এটা হলো রহমত। এটা কি রহমত? তাইলে পানি বের হইতে পারে, পানি কি বের হইতে পারে। এদিকে আল্লাহ তাআলার যে বিধান ছিল এটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া এমনটাই ছিল, চাহিদা এমনটাই ছিল। তাহলে মুহতারাম হাজিরিন, বলতেছিলাম ঈমানের পূর্ণতায় পৌঁছা যাবে কিভাবে? বলে আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে উৎসর্গ করে দিতে হবে, নিজেকে বিলীন করে দিতে হবে। কিতাবের মধ্যে আছে 3 কারণে ঈমান বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধির 1 নম্বর কারণ হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। দ্বীনি জ্ঞান কাকে বলা হয়? বলে যে জ্ঞান অর্জন করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে রাসূলের পরিচয় পাওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে জান্নাতের প্রতি আগ্রহ পয়দা হয়, যে জ্ঞান অর্জন করলে জাহান্নামের প্রতি ঘৃণা সৃষ্টি হয়, যে জ্ঞান অর্জন করলে সুদ থেকে বেঁচে থাকা যায়, যে জ্ঞান অর্জন করলে ঘুষ থেকে বেঁচে থাকা যায়, যে জ্ঞান অর্জন করলে মা বাবার হক সম্পর্কে অবহিত হওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে আত্মীয় স্বজনের হক সম্পর্কে অবহিত হওয়া যায়, যে জ্ঞান অর্জন করলে গীবাত থেকে বেঁচে থাকা যায়, যে জ্ঞান অর্জন করলে পরনিন্দা থেকে বেঁচে থাকা যায়, যে জ্ঞান অর্জন করলে সর্বোপরি গুনাহ থেকে বেঁচে থাকা যায়, এটা হলো দ্বীনি জ্ঞান। এটা হলো কি? দ্বীনি জ্ঞান। বলে এই দ্বীনি জ্ঞান অর্জন করলে ঈমান বৃদ্ধি পায়। যার যত দ্বীনি জ্ঞান বেশি অর্জিত হয়েছে তার ঈমান তত বেশি মজবুত হয়েছে, তার বেশি মজবুত হয়েছে। দেখবেন যারা বড় বড় আলেম গুনার ধারে কাছেও যায় না, গুনার কি ধারে কাছেও যায় না। কেন? বলে তাদের দ্বীনি জ্ঞান বেশি অর্জিত হয়েছে, তারা আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে পারছে, আল্লাহ তাআলাকে বেশি ভয় করতে পারছে। দ্বীনি জ্ঞান অর্জন করা না করার মধ্যে পার্থক্য আছে। বলে যারা দ্বীনি জ্ঞান অর্জন করেছে, যারা অর্জন করে নাই, তারা কখনো সমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়, কখনো সমান নয়। জীবনে মাদ্রাসার বারান্দার কাছে যাই নাই, কত দেখবেন মাশাআল্লাহ খালি বাইরেই থাকে, মুখ দিয়া বের হইতেই থাকে। দোকানে বইলে ফতুয়া বের হইতেই থাকে। মনে হয় যে তার চাইতে আর কেউ বেশি জানে না, তার চাইতে আর কেউ বেশি জানে না। আল্লাহ পাক বলেছেন যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান নয়, তারা কখনো সমান নয়। তাহলে আপনি তাদের সমান কিভাবে হবেন? সম্ভব না, সম্ভব। এটা শিক্ষা অর্জন করতে হবে। তাইলে ঈমান বৃদ্ধির 1 নম্বর কারণ হইল দ্বীনি জ্ঞান অর্জন করা। যে যত বেশি দ্বীনি জ্ঞান অর্জন করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পাবে। ঈমান বৃদ্ধির 2 নম্বর কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কোনো একটা মাখলুক নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে তার মধ্যে অবশ্যই আল্লাহ তাআলার পরিচয় পাইবে। আল্লাহ পাক প্রতিটা মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, প্রতিটা মাখলুকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় নিহিত রয়েছে। আমি একটা গাছ লাগাইছি, এই গাছ লাগাইছি আমি, কিন্তু গাছকে তো বড় করার মতো শক্তি সামর্থ্য কি আমার আছে? নাই।
তাহলে গাছকে বড় করছে আল্লাহ, বড় হয়েছে। ফল যদি না দেয় আল্লাহ তাআলা তাহলে ফল হবে? কত গাছে তো ফল হয় না, কি ফল হয় না? পেঁপে গাছ কিছু গাছে ফল হয় না, কলা গাছও কি কিছু গাছে ফল হয় না, ওটাকে মর্দা বলে, কি বলে? মর্দা বলে। তো ফল হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দেয় নাই, তাই ফল হয় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিটি মাখলুক এমন ভাবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা সঠিকভাবে চিন্তা করতে পারে তাহলে আল্লাহ পাকের পরিচয় সে পেয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আসমান জমিন এবং রাত দিনের আবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আসমান সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, রাত দিন পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। কিভাবে আসমানটা সৃষ্টি করলেন? 7 আসমান, বিশাল আসমান, বিনা খুঁটিতে দাঁড় করে রাখছে, বিনা খুঁটিতে দাঁড় করে রাখছে। জমিন সৃষ্টি করেছেন, এরপর রাত দিনের পরিবর্তনের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। এই দিন আসে, এই দিন কোথায় যায় আবার অন্ধকার হয়ে যায়। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে দিনের মধ্যে প্রবেশ করান, আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করান। একটু যদি আমরা চিন্তা করি, সেই যে দিন, এই দিনটা এক সময় আবার কি হয়ে যায়? রাত হয়ে যায়, রাত হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আবার কিছু সময় পার হওয়ার পরে আবার আলোকিত হয়ে যায়, দিন হয়ে যায়। তাইলে এটা কে করে? অবশ্যই এটার পরিচালক আছে, পরিচালক একজন আছে। কোনো কিছু এমনি এমনি চলতে পারে না, কোনো কিছু কি এমনি এমনি চলতে পারে না। এক নাস্তিকের সাথে হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মজমায় গিয়েছে মোনাজারা। তো তিনি একটু দেরি করে আসছেন, একটু কি দেরি করে আসছেন। তখন নাস্তিকরা বলতেছে যে দেখছো ভয় পাইছে, দেখছো কি ভয় পাইছে। অনেকক্ষণ পর যখন প্রায় সময় শেষ এমন সময় তিনি উপস্থিত হয়েছে। তো তখন তাকে বলা হইতেছে, আপনি এখন এত দেরি করছেন কেন? বলে, আমার সামনে একটা নদী বাসছে। একটা কি নদী বাসছে? তো নদীর কিনারে একটা গাছ ছিল, গাছটা অটোমেটিক পরে নৌকা হয়ে গেছে, কাঠ হয়েছে, এরপর নৌকা হয়ে গেছে, এরপর আমি ওটার উপর কি করছি? চলে আসছি। তখন এই নাস্তিকরা বলছে, দেখছো কি পাগল, কি পাগল, গাছ কি নিজে নিজে কাঠ হইতে পারে? আবার নিজে নিজে নৌকা হইতে পারে? নিজে নিজে চলতে পারে? তখন তিনি এক কথায় উত্তর দিচ্ছে, গাছ যদি নিজে নিজে কাঠ না হইতে পারে, নিজে নিজে নৌকা না হইতে পারে, নিজে নিজে চলতে না পারে, তাহলে এই পুরা বিশ্ব নিজে নিজে চলতে পারে না, নিজে নিজে চলতে পারে না। এর একজন পরিচালক আছে, এর একজন পরিচালক আছে, তিনি হলেন আল্লাহ। তিনি কি? আল্লাহ। তো শেষ তারা বুঝে গেছে, এক কথায় উত্তর দিয়ে দিছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মাখলুক এমন ভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের প্রতিটা মাখলুকের মধ্যে আল্লাহ পাকের পরিচয় নিহিত রয়েছে। এটা আল্লাহ পাকেরও নির্দেশ যে তোমরা আমার মাখলুক নিয়ে চিন্তা করো, আমার মাখলুক নিয়ে চিন্তা করো, স্বয়ং আমাকে নিয়ে চিন্তা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা আমার এই বিশাল প্রাণী উটকে নিয়ে চিন্তা করো, যে একবার পানি পান করলে দীর্ঘদিন পানি পান না করেও থাকতে পারে। এত বিশাল বড় একটা প্রাণী কে সৃষ্টি করল? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই বিশাল আসমানকে নিয়ে চিন্তা করো, বিশাল আসমানকে খুঁটিবিহীন দাঁড় করায় রাখলো। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, বিশাল বিশাল পাহাড়কে নিয়ে চিন্তা করো, কে পাহাড়গুলোকে স্থাপিত করে রেখেছে। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, তোমরা এই জমিনকে নিয়ে চিন্তা করো, এই জমিনকে বিস্তৃত করে রেখেছে। আল্লাহ পাকের এই মাখলুক নিয়ে আল্লাহ পাক চিন্তা করতে বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন
কত সুন্দর দুইটা হাত দিয়েছেন, যেটা যেইভাবে দরকার ওইভাবেই দিয়েছে, যেটা যেইভাবে দরকার ওইভাবে দিয়েছে। আপনার দেখছেন হাতের এরপর আঙ্গুল দিছে, আঙ্গুল না দিলে কি বাঁকা করা যাইতো? আবার কি করছেন, কর দিছে, কর না দিলে আঙ্গুল ভাঙ্গা যাইতো না, কি করা যেত না, ভাঙ্গা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করনেওয়ালা, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হুবহু কারো চেহারার সাথে কারো চেহারা মিল নাই, মিল আছে? হুবহু মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৃষ্টি করনেওয়ালা। তো আল্লাহ পাকের মাখলুক নিয়ে চিন্তা করলে আল্লাহ পাকের পরিচয় পাওয়া যাবে, তখন ঈমান বাড়বে। ঈমান কি বাড়বে? এটা আল্লাহর হাবিবেরও কথা। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাফাক্কারু ফি কুল্লি খালকিল্লাহ ওয়া লা তাফাক্কারু ফি যাতিল্লাহ। সরকারে দো আলম বলেন, তোমরা আল্লাহ পাকের প্রতিটা মাখলুককে নিয়ে চিন্তা করো, স্বয়ং আল্লাহকে নিয়ে চিন্তা করো না। কারণ যারা আল্লাহ তাআলার মাখলুক বাদ দিয়ে আল্লাহকে নিয়ে চিন্তা শুরু করছে, তারা নাস্তিক হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? নাস্তিক হয়ে গেছে। কারণ আল্লাহ পাককে নিয়ে চিন্তা করার মতো দেমাক আল্লাহ তাআলা মানুষকে দেয় নাই। যার কারণে কোনো ব্যক্তি যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে কুল কিনারা পাইবে না, কুল কিনারা পাইবে না। এক পর্যায়ে সে বলে ফেলবে আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, নাস্তিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাককে নিয়ে চিন্তা করা যাবে না, এটা নিষেধ, নিষেধ আছে। আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে, মাখলুক নিয়ে চিন্তা করতে হবে। তো ঈমান বৃদ্ধির 2 নম্বর উপায় হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা। ঈমান বৃদ্ধির 3 নম্বর উপায় হলো বেশি বেশি নেক আমল করা। যে যত নেক আমল করবে তার ঈমান তত মজবুত হবে, বাড়বে। নামাজ পড়লে ঈমান কমে না বাড়ে? ঈমান বাড়ে, ঈমান বাড়ে। নামাজ এমন একটি আমল, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে, বান্দার সাথে যে একটা গভীর সম্পর্ক হয়, এটা অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না, অন্য কোনো ইবাদতের মাধ্যমে হয় না। নামাজ পড়ি একেবারে মানুষে এমন চিন্তা ভাবনা করে আমরা নামাজ পড়ি, কেমন যেন আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়েছে, আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়েছি, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতেছি, আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিতেছি। এই জন্য নামাজগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলে কিছু কিছু নামাজীরা নামাজ পড়ে অলসতার সহিত, অলসতার সহিত নামাজ পড়ে। আচ্ছা, নামাজের মধ্যে তো ঘুম তো আসতে পারে না, ঘুম আসতে পারে না। যদি কেউ চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়েছে, হাদিসের মধ্যে আছে কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে নামাজ পড়ো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। যদি এটা কমাস কম তোমার ভিতরে পয়দা না হয়, তাহলে এটা ধারণা করো যে আল্লাহ তাআলা তো অবশ্যই তোমাকে দেখতেছে। তো এই খেয়ালটা যদি আমার মাথায় থাকে, তাহলে তো ঘুম আসতে পারে না, ঘুম আসতে পারে না। ঘুম কেন আসে? ওই যে অলসতার করার কারণে কি আসে? ঘুম আসে। আল্লাহ পাক বলছে যে মানুষ এমন ভাবে নামাজ পড়ে, অলসতার সহিত নামাজ পড়ে। বলে কিছু কিছু নামাজীদের নামাজ উপরে আর ওঠে না, উপরে আর ওঠে না। তাদের নামাজ এইভাবে দলা মুসলমানরা, এরপরে তার মুখে নিক্ষেপ করা হয়, তোর নামাজ তুই নেই, তোর নামাজ তুই নেই। যেই নামাজ পড়ছি সেটার উপরে উঠবে না। এই জন্য নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে, রুকু সেজদাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। সাবধান, নামাজের মধ্যে কোনোভাবে যেন চুরি না হয়ে যায়, চুরি না হয়ে যায়। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أسوأ الناس سرقة الذي يسرقها قالوا وما يسرقها قال لا يتم ركوعها ولا سجودها। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করলো, এও হলো সবচেয়ে নিকৃষ্ট চোর।
সাহাবায়ে কেরাম আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? আল্লাহর হাবিব বলেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা, যেই ব্যক্তি নামাজের মধ্যে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না, সেই নামাজের মধ্যে চুরি করলো। আর যে নামাজের মধ্যে চুরি করলো, এ হলো পৃথিবীর মধ্যে নিকৃষ্ট বড় চোর। চুরিটা কিভাবে হয়? রুকু সিজদা ঠিক মতো, রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করা কি ওয়াজিব। তো এখানে চুরিটা কিভাবে হয় বলে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়াই আবার কি করি, সিজদায় চলে যায়। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে একটু দেরি করা ওয়াজিব। তো এখানে চুরিটা কিভাবে হয় বলে, প্রথম সিজদা থেকে ভালো মতো সোজা না হয়ে আবার বসে একটু দেরি না করে কি করি, বইসা একটু দেরি করুন তো দূরের কথা, ভালো মতো বসি না, ভালো মতো বসি না, না বসে আবার দ্বিতীয় সিজদায় চলে যায়। এই যে রুকু সিজদার মধ্যে চুরি করা হলো, চুরি করা হলো, এটা ওয়াজিব। এই দুটোটা কি ওয়াজিব, একটা ওয়াজিব। ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ হবে না, ইচ্ছাকৃতভাবে তরক করলে নামাজ হবে না। অসতর্কতাবশত ভুলবশত যদি হয়ে যায়, সাহস সিজদা দিলে কি নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কিছু কিছু মানুষ আমরা একেবারে 12 মাসে অভ্যাসই করে নিছি, এটা ইচ্ছাকৃতভাবে সারা সব সময় এরকম করে নামাজ পড়ি। দুই এক সময় হইতে পারে, দুই এক সময় হইতে পারে, সব সময় হয় কেমন? তাইলে অভ্যাসে সে পরিণত করে নিছে, অভ্যাসে সে কি করছে, পরিণত করে নিছে। সাবধান, নামাজও পড়লাম, নামাজ তো হইলই না, উল্টা চোর হইলাম, উল্টা কি চোর হইলাম। এই জন্য নামাজ পড়তে হবে সুন্দর করে। তো ঈমান বৃদ্ধির 3 নম্বর আমল হইল নেক আমল করতে হবে। যে যত বেশি নেক আমল করবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন বান্দাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা করা হবে, দ্বীনি কথা বলা হবে, তখন বান্দাদের ঈমান শুধু বাড়তেই থাকবে। তাইলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে ঈমান বৃদ্ধি পাবে, রোজা রাখলে ঈমান বৃদ্ধি পাবে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয়, রোজার মাধ্যমে কি হয়, তাকওয়া অর্জন হয়। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজা পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, তোমাদের উপরও ফরজ করা হয়েছে। রোজার মাধ্যমে সবচাইতে বড় যে ফায়দাটা হয় সেটা হলো তাকওয়া অর্জন হয়। কি হয়? তাকওয়া অর্জন হয়। তাকওয়া অর্জন হইলে তার দিল নরম হবে না শক্ত হবে? নরম হবে। তাকওয়া অর্জন হইলে সে গুনাহ থেকে বেঁচে থাকবে কি থাকবে না? থাকবে। তাইলে দেখি যে রমজান মাসে দিল আরো শক্ত হয়ে যায়, একেবারে কথাই কওয়া যায় না তাদের কাছে, একেবারে কি হয়ে যায়। হ্যাঁ, তাইলে কি তাকওয়া অর্জন হয়েছে? হয় নাই। কেন? বলে রোজাটা যেইভাবে রাখার দরকার ওইভাবে রাখতে পারে নাই। এই সম্পর্কে সামনে আলোচনা করা হবে। 6টা জিনিসের নাম হইল রোজা, 6টা জিনিসের নাম হইল রোজা। তো 3 কারণে ঈমান বৃদ্ধি পায়। 1 নম্বর হইল দ্বীনি জ্ঞান অর্জন করার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। যে যত বেশি দ্বীনি জ্ঞান অর্জন করবে তার ঈমান তত বেশি বৃদ্ধি পাবে। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করলে ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বর বেশি বেশি নেক আমল করলে ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ পাক তৌফিক দান করুন।